রুনালাইলাকে অসম্মান করার কোনো দরকার ছিল না। এবং কালকে একটা দুঃখজনক ঘটনা আছে, বাংলাদেশের রুনালাইলা দ্বিতীয়টি কিন্তু আর হবে না। আমরা চলে যাব, রুনালাইলাও চলে যাবে, কিন্তু রুনালাইলার মতো সৃষ্টি বাংলাদেশের হবে না। একই দিনে বিদেশি শিল্পী এনে রুনালাইলাকে অসম্মান করার কোনো দরকার ছিল না। এটা খুব দুঃখজনক ঘটনা, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একটা ডেট পরিবর্তন করা উচিত ছিল, কারণ রুনালাইলার প্রোগ্রাম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, সেই প্রোগ্রামটাকে সম্মান করা দরকার ছিল সবাইকে। পরবর্তীতে এরকম কাজ না হয় সেই আহ্বান আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এটুকু সত্য যে আমরা আগে দেখতাম পূজা বা বিভিন্ন উপলক্ষে হিন্দি গানে ছড়াছড়ি থাকতো, এখন কিন্তু সেটি নাই। এখন কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের গান শোনে এবং বাংলাদেশের গান সারা বিশ্বের মানুষ শোনে, কারণ এখন বিভিন্ন ভাষায় বাংলাদেশের গানকে ব্যবহৃত করা হচ্ছে, রূপান্তরিত করা হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের গানের মান কিন্তু বাড়ছে। হ্যাঁ, আমরা হয়তো কিছু কাজ ভালো মন্দ মিলিয়ে করতে গিয়ে সমালোচিত হচ্ছি, বাট সেই জায়গা থেকে সতর্ক হলে ফিরে আসতে পারবো। ভালো কাজ করার জন্য ভালো চিন্তার প্রয়োজন, ভালো চিন্তা করি, ভালো কাজ করি, তাহলে সবার কাছে ভালো থাকবো। গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন চ্যানেলের দায়িত্ব নিয়ে কাজ করছেন, তারা এসেছেন, তাদের সামনে কথা বলার সুযোগ হচ্ছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জাঁকজমকপূর্ণ একটা আয়োজন, ভীষণ ভালো লাগছে আজকে আসতে পেরে। আমার প্রোগ্রাম ছিল একটা ঢাকার বাইরে, এই প্রোগ্রাম সেরে আসতে লেট হয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ভালো লাগার বিষয়টা হলো আকাশচুম্বী, কারণ এখানে আসলে বাংলাদেশের আমাদের সাংস্কৃতিক পরিবার সবাই একত্রিত হই, দেখা হয়, কুশল বিনিময় হয়, পরিবারের খবরাখবর নিতে পারি, একটা মিলন মেলায় পরিণত হয়। কালচারাল লোক এবং আপনারা যারা আছেন সংবাদ পাঠক, যারা সংবাদ সংগ্রহ করেন, যারা সেই ভাই বোনদের সাথে দেখা হয়, একটা মিলন মেলায় পরিণত হয়। সত্যিকার অর্থে খুব ভালো লাগে যে আমরা তো আসলে খুব ছোট্ট জায়গার মধ্যে বসবাস করি। একজন সঙ্গীতকর্মী তার জীবন সার্থক এবং মানুষের অন্তরের পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনারা পালন করেন। আমার জীবনের শুরু থেকে এ পর্যন্ত আপনারা দারুণভাবে সহযোগিতা করেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ নাই। তাই আবারও বলি যে আজকের অ্যাওয়ার্ড প্রোগ্রামে না আসলে হয়তো আপনার সাথে দেখাটা হতো না, খুব মিস করতাম। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। যে যেখান থেকে যতটুকু পারি ভালো কাজ করি, দেশের জন্য কাজ করি, এক অপরের সহযোগিতা থাকি, এ হোক আমাদের কাম্য।